আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনাদ বধ কাব্য অবলম্বনে রাবণ চরিত্র বিশ্লেষণ করো। ভূমিকা। মহাকাব্যের চরিত্রের পূর্ণতা চরিত্রের উদ্ভব, ক্রম বিকাশ এবং ইতিহাসগত পরিণতির উপর নির্ভর করে না। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে চরিত্রের পূর্ণতা পাওয়া যায়। এ কাব্যে রাবণ সর্বতোভাবে সম্পূর্ণ চরিত্র এবং আবেগের সম্পূর্ণতার জন্য চরিত্র এখানে পূর্ণাবয়ন। প্রথম সর্গে রাবণ চরিত্র উন্মোচন। প্রথম সর্গেই আমরা রাবণকে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত দেখি। দৃশ্য উন্মোচনের সঙ্গে সঙ্গে রাবণকে স্নেহে আর্ত এবং বেদনায় ভগ্নপ্রাণ দেখি এবং এই আর্ত ভগ্নপ্রাণ অবস্থায় রাবণের সম্পূর্ণ জীবন যেন নিঃশেষিত মনে হয়। সে নিজেকে ভাগ্যহত মনে করেছে। কেন তার সর্বনাশ ঘটল তার বিশ্লেষণ করতে গিয়ে সে আপন প্রবৃত্তির উপর দোষারোপ করেছে। কিন্তু একটু পরেই দেখা যায় যে বীরবাহুর বীরত্ব খ্যাতি শুনে রাবণ আনন্দিত হচ্ছে এবং সবাইকে আবার নতুন সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছে। দেশপ্রীতির এই দীপ্তময় ব্যঞ্জনা নিম্নের দুটি উদ্ধৃতির মাধ্যমে স্পষ্ট হবে। এই যে লঙ্কা হৈমবতী পুরী, ক্ষোভে তব বক্ষ স্থলে হে নীলাম্বুস্বামী, কৌস্তভ রতন যথা মাধবের বুকে, কেন হে নির্দয় তবে তুমি এবে তুমি এর প্রতি, উঠো বলি বীরবলে এ জাঙ্গাল ভাঙ্গি। রেখো না গো তব ভালে এ কলঙ্ক রেখা, হে বারীন্দ্র তব পদে এ নম মিনতি। রাবণের বিকাশ। মেঘনাদ বধ কাব্যে রাবণ চরিত্র 19 শতকের নবজাগ্রত জীবন চেতনার প্রতীক। 19 শতকে বাঙালি সমাজ যখন সর্বতোভাবে স্বাধীন হতে যাচ্ছে সে মুহূর্তে মেঘনাদ বধ কাব্য রাবণের আবির্ভাব। যুগের এই স্পৃহাকে রাবণ বহন করেছে, তাই তার জীবনে জয় পরাজয়ের বৈলক্ষণ্য নেই। কেননা সংগ্রামই যেখানে সত্য সেখানেও শক্তি ও সংগ্রামের সঙ্গেই ওতপ্রোত। সংঘর্ষের অভিঘাতে জীবনের মূল্য নিরূপিত হতে দেখি। কিং লিয়ার নাটকে শেক্সপিয়ার সে কথা বলেছে। মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রেও সে কথা প্রয়োগ করা চলে। কাব্যের প্রেক্ষাপট। আমরা লক্ষ্য করি যে অপরিসীম তমসার মধ্যে দেবতাদের জয় ঘোষিত, কিন্তু রাবণের সত্যিকার বিকাশ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। দ্বিতীয় সর্গে দেবতাদের কার্যক্রম যখন বর্ণিত হয়েছে তখন রাত্রিকাল। অস্তে গেলা দিনমণি, আইলা গোধূলি একটি রতন ভালে। পঞ্চম সর্গে যেখানে দেবতাদের ষড়যন্ত্র সম্পূর্ণ হচ্ছে তখনও অপরিসীম অন্ধকার, হারে নিশি তারাময়ী ত্রিদশ আলোয়, কিন্তু রাবণের জাগরণ পরিপূর্ণ সূর্যলোকে। মেঘনাদ বধের হত্যার পরে সপ্তম স্বর্গে যেখানে রাবণ যুদ্ধে দেবতাদের পরাজিত করেছে তখন রাত্রি নেই। উদিলা আদিত্য এবে উদয় অচলে, পদ্মপর্ণে সুপ্ত দেব পদ্মজনি যেন, উন্নীলি নয়ন পদ্ম সুপ্রসন্নভাবে, চাহিলা মহির পানে উল্লাসে হাসিলা, কুসুম কুণ্ডলা মহি মুক্তমালা গলে। রাবণের পদক্ষেপ। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে মেঘনাদ বধকে সেনাপতি পদে বরণ করে রাবণ যখন যুদ্ধের নির্দেশ দিচ্ছেন তখন তিনি বলেছেন যে মেঘনাদের কর্তব্য হচ্ছে প্রথম ইষ্টদেবকে পূজা করা এবং
প্রভাতকালে রাঘবের সাথে যুদ্ধ করা। রাত্রিকালে তিনি কোনো প্রকার কার্যক্রম সমর্থন করেননি। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। দেখো অস্ত চলগামী দীননাথ এবে, প্রভাত বুঝিও বৎস রাঘবের সাথে। রাবণের চরিত্র। রাবণের যে পাপ, ন্যায় ও নীতির বিচারে তা গুরুতর, রাবণের নিকট তার কোনো গুরুত্বই ধরা পড়ে না। যেন তার দর্পিত পৌরুষের লীলামাত্র। একে শক্তিমত মত্ততা বলেও এর প্রতি অবিচার করা হয়। সূক্ষ্ম বিচারে এ কেবল শক্তিমানের স্বধর্মানুসরণ, এবং এই অনুসরণের পথ সাধারণ মানুষের পথ হতে ভিন্ন। রাবণের পাপ যে সীতাহরণ রাবণের সবচেয়ে বড় কলঙ্ক, এবং যাতে তার উন্মার্গ গমনের এক জঘন্য রূপই প্রকটিত, তার মূল অনুসন্ধান করলে দেখা যায় এটি নিছক পরস্ত্রী হরণের পৈশাচিক লালসার ফলে ঘটেনি। ভগ্নী সর্পনখার অপমানের প্রতিশোধ নেবার জন্যই শক্তি সম্রাট জ্যেষ্ঠ ভ্রাতার শক্তি সাগর উদ্বেলিত হয়েছিল। তাই দেখা যায় পরাভবের ধাপে ধাপে নিক্ষিপ্ত হবার সময় রাবণ শূর্পনখাকে তার সর্বনাশের জন্য দায়ী করেছে। হায় শূর্পনখা, কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী, কাল পঞ্চবটী বনে কালকুটে ভরা এ ভুযোগে। নচেৎ সীতার প্রতি তার অশ্রদ্ধা বা কোনো কুৎসেতীয় মনোভাব রাবণের অতি বড় শত্রুও খুঁজে পাইবে না। সীতা রাবণের চোখে পাবক শিখা রূপিণী জানকী, অর্থাৎ তার চোখে জানকীর কেবল অগ্নিশিখা সদৃশ্য রূপ, অথবা তার মনে কেবল ওই শিখার দাহিকা শক্তির ন্যায় সীতাস্পর্শের সর্বনাশা পরিণামের কথাই জাগেনি। অগ্নিশিখার ন্যায় সীতার সতীত্বের তেজ ও পবিত্রতার কথাও জেগেছে। সরমার নিকট সীতার সুখে রাবণের যে চরম কলঙ্ক বর্ণিত হতে দেখি, তার মধ্যেও বিশ্লেষণ করলে রাবণের লম্পট মূর্তি অপেক্ষা স্বীয় পরাক্রম মধ্যপুরুষের রূপেই বড় হয়ে ওঠে। কহিল রাঘব রিপু ইন্দিবর আখি, উন্নীলি দেখল যে ইন্দু নিভাননে। রাবণের পরাক্রমে জগৎ বিখ্যাত, জটায়ু হিনায়ু আজি মোর ভুজ বলে। এই বচনগুলো বিশেষত এর প্রথমাংশ যে রাবণ চরিত্রের কলঙ্ক, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু প্রথম কথা, এ জগতে সম্পূর্ণ অকলঙ্ক কে? দ্বিতীয় কথা, রাবণের এই কাজের মূলে লাম্পট্য নয়, শক্তির উন্মাদনা। একে অন্য ভাষায় চিবারলে বললেও বলা যায়। কারণ বক্তার এই মুহূর্তের মনোভাবের মধ্যে আছে শক্তি পরীক্ষায় এক অদ্বিতীয় বীরাঙ্গনার প্রশংসা অর্জনের স্পৃহা, আর এর অন্তর্নিহিত মুহূর্তটুকু ফুটিছে উক্তিটির শেষাংশে, যেখানে রাবণ প্রকৃত বীরের ন্যায় তার প্রতিদ্বন্দ্বীর প্রতি সম্ভ্রাম্য ও দেখিয়েছে, আবার তার মৃত্যুতে দুঃখ প্রকাশও করেছে। মোহিতলালের মন্তব্য হল, মেঘনাদবধের রাবণের মধ্যে এই সত্যই ফুটে উঠেছে যে মানুষ যত বড় শক্তিমান হোক, নিয়তির হাত হতে তার নিষ্কৃতি নেই। সপ্তম স্বর্গে রাবণ যুদ্ধ করল, নবম স্বর্গে দেখা যায় তা উত্তরণের প্রবল হয়ে দশানন মহিরুহুকে একেবারে উৎপাটিত করে ফেলেছে। এ ঝড় ভাঙ্গা রাবণকে দেখি তার শেষ উক্তির মধ্যে। ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিমে,
এ নয়নদয় আমি তোমার সম্মুখে। সফি রাজ্যভার পুত্র তোমায় করিব মহাযাত্রা, কিন্তু বিধি বুঝিব কেমনে তার লীলা। ভারাইলা সে সুখ আমারে ছিল আশা, রক্ষকুল লক্ষ্মী রক্ষরানী রূপে পুত্রবধূ বৃথা আশা। রাবণ চিত্তের বক্ষবেদী হাহাকারকে লক্ষ্য করেই রবীন্দ্রনাথ লিখেছেন, কবি সেই ধর্ম বিদ্রোহ মহাদম্বের পরাভরের স্বরূপ সমুদ্র তীরে শ্মশানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাব্যের উপসংহার করেছেন। সে শক্তিমান পুরুষ শক্তিদম্ভের মত্ত ও আপন শক্তি সাফল্যে বিভোর থেকে পুত্র পুত্রবধূর বিয়োগ, পত্নীর মনোবেদনা ইত্যাদি তুচ্ছ করতে পারত। সে যে স্নেহ দৌর্বল্যে তা পারল না। এখানেই রাবণ চরিত্রের আসল ট্র্যাজেডি, আর এই চরিত্রটি প্রকৃত স্বরূপ আত্মা। উপসংহার: পরিশেষে বলা যায় যে রাবণ চরিত্রের ট্র্যাজেডি গভীর হয়ে উঠেছে তার শক্তি থাকার পরেও পরাজয় বরণ করার মধ্যে। রাবণের এই পরাজয়কে বাইরের নয় ভিতরের বলে বিবেচনা করা যায়। তার শক্তি ও ঐশ্বর্যের পরিণাম যতই শোকাবহ হোক, তার চেয়ে ঘোরতর দুর্ঘটনা ঘটেছে তার হৃদয় রাজ্যে। অতুল ঐশ্বর্য, অগাধ ক্ষমতা ও বিলাস রাজ্যের সর্বময় অধীশ্বর হওয়া সত্ত্বেও তার জীবনে নিষ্ঠুর ও অনিবার্য বিপর্যয় নেমে এক করুণ অবস্থার সৃষ্টি করেছে। বিধির বিধান আশা ভঙ্গের পেছনে কাজ করে রাবণ চরিত্রের গভীর ট্র্যাজেডির করেছে। মহাদেবের নিষ্ঠাবান ভক্তের চরিত্রে বিয়োগাত্মক পরিণতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।